বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ভিডিও। কারণ কি, আপনারা যদি একটা নতুন বাইক কিনতে চান বা অলরেডি আপনারা একটা বাইক কিনে ফেলেছেন, তাহলে এই ভিডিওটা আপনাদের খুব কাজে লাগবে। কারণ আজকে এই ভিডিওতে আপনাদের সামনে কিছু কি পয়েন্ট তুলে ধরবো, মানে আপনাদের সামনে কিছু মেন পয়েন্ট তুলে ধরবো, যেগুলো আপনার বাইক কেনার পরে কখনোই করা যাবে না। মেন কিছু পয়েন্ট তুলে ধরবো। অনেক পয়েন্ট রয়েছে, তার মধ্যে যেগুলো মেন সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। অবশ্যই ভিডিওটা আপনাদের দেখা দরকার, এবং যারা নতুন বাইক কিনছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর এরকম টাইপের বাইক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে একেবারে ভুলবেন না। তো চলুন মেন ভিডিওর দিকে এবার আমরা চলে যাই। এবার আমরা জেনে নেই আসল কি পয়েন্ট রয়েছে, বাইক কেনার পরে কি করা যাবে, কি করা যাবে না। বন্ধুরা, 1 নম্বর যে পয়েন্টটা রয়েছে না, এই ভুলটা অনেকেই করে যারা ইয়ং জেনারেশন বাইক চালাচ্ছে তাদের। মানে নতুন আপনারা বাইক কিনেছেন, এবার আপনারা চাচ্ছেন বাইকটিকে টপ স্পিড কত হচ্ছে সেটা চেক করা। এইটাই সব থেকে বড় ভুল। আপনারা যখন নতুন বাইক কিনবেন কখনোই টপ স্পিড চেক করতে যাবেন না। এটাতে কি হবে, আপনাদের ইঞ্জিনে অনেকটা কিন্তু প্রেশার পড়বে। তারপর 2 নম্বর একটা পয়েন্ট আছে এর মধ্যেই, সেটা হলো নতুন বাইক কিনেছেন, কেনার পরে বন্ধু বান্ধবের সামনে আপনারা যাবেনই অনেকে। এইবার কি হচ্ছে, আপনার বন্ধু বান্ধব যখন থাকলো, দেখা গেল 3-4 জন বন্ধু আছে, চাপাচাপি করে 3-4 জন বাইকের মধ্যে উঠিয়ে নিলেন, উঠিয়ে নিয়ে আপনার বাইকটাকে রাইড করছেন। এটাতে কি হচ্ছে, আপনাদের বাইকে কিন্তু ইঞ্জিনে প্রেশার পড়ছে। কারণ প্রথম সার্ভিসটা কিন্তু আপনাদের খুব মেনটেন ভাবে চলতে হবে। প্রথম সার্ভিসিং যতদূর না হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখবেন, ইঞ্জিনে কিন্তু বেশি প্রেশার দেওয়া হবে না। এটাতে আপনাদের বাইকটা লং টাইম অব্দি ভালো চলবে। এই বাইকটা প্রথম চললে তারপরে আস্তে আস্তে আপনাদের প্রবলেম দেখা গেলো, এটা কিন্তু খারাপ দেখাবে, তাই না? তো মাথায় রাখবেন, বাইক কেনার পরে কখনোই বন্ধু বান্ধবকে নিয়ে এরকম প্রথম অবস্থায় তো ঘুরবেন না, বেশি লোড দেওয়ার কথা, ঠিক আছে? তারপরে আরেকটি পয়েন্ট চলে আসে, সেটা হলো সার্ভিসিং। হ্যাঁ, এবার আপনাদের বাইকের একটা সার্ভিসিং পিরিয়ড দেয়। যেমন ধরে নেন 600 কিলোমিটার বা 700 কিলোমিটার কোম্পানি থেকে বাইকটিকে সার্ভিসিং করতে হয়। এক কথায় আপনাদের মোবাইলটাকে চেঞ্জ করতে হবে। সেই জন্য আপনাদের কি করতে হবে, 600-700 কিলোমিটার মধ্যে আপনারা কিন্তু বাইকটাকে সার্ভিসিং করাবেন। কারণ দেখুন, মোবাইলটা কিন্তু তখন অতটা ভালো থাকে না। কারণ হচ্ছে অনেকদিন ধরে বাইকের মধ্যে মোবাইল ঢোকানো থাকে, তো এই মোবাইলটাও খারাপ হয়ে যায়। মোবাইলটাকে আপনাদের চেঞ্জটা করতে হবে। সেই জন্য আপনাদের যে টাইম পিরিয়ডটা দিবে কোম্পানি থেকে, সেই টাইম পিরিয়ডের মধ্যে আপনারা কিন্তু বাইকের যে মোবাইলটা আছে সেটা চেঞ্জ করাবেন। আর এর সাথে আরেকটি পয়েন্ট ঢুকে যায়, সেটা হলো কি, বাইরে থেকে কাজ করাবেন না। বাইরে থেকে মানে লোকাল আপনাদের আশেপাশে দোকানগুলো আছে সেগুলো থেকে কাজ করাবেন না। যদি ভাবেন না বাইরে থেকে করায়নি, অনেক দূর শোরুম আছে, তো এইসব ভাবে কিন্তু আপনারা কিন্তু বাইরে থেকে কাজ করাবেন না। এটাতে আপনাদের ওয়ারেন্টিটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আপনাদের কি করতে হবে, শোরুম থেকে গিয়েই কিন্তু আপনাদের সার্ভিসিংটা করাতে হবে। ওখান থেকে গিয়ে কিন্তু ফ্রি সার্ভিসিং থেকে করাতে কি আছে, শুধু আপনাদের মোবাইলের দামটা লাগছে। আর একটা এরপরে চলে আসে, সেটা হলো বাইক প্রথম সার্ভিসিং বা যত সার্ভিসিং হোক, অনেকদিন পরে আপনারা যদিও সার্ভিসিং করান, আপনার হলো যেই গ্রেডের মোবাইল দিতে বলবে কোম্পানি থেকে, আপনার সেই গ্রেডের মোবাইলটাই কিন্তু ব্যবহার করবেন। এটা ইঞ্জিনের পক্ষে বেশি ভালো রয়েছে। এরপরে আরো কিছু চলে আসে, সেগুলো হলো মডিফাই। হ্যাঁ, অনেকে কি করে, বাইক কেনার পরে কিন্তু সাইলেন্সার পাইপ চেঞ্জ করে দেয়। এটা কিন্তু সব থেকে বড় ভুল। এটা কিন্তু কখনোই করা যাবে না। এটাতে আপনাদের কিন্তু ওয়ারেন্টি নষ্ট হবে। এছাড়া আপনাদের ওয়ার্নিং এ অনেক কিছু কাজ করায় বাইকের, তো এগুলো কিন্তু কাটছাট কিন্তু কিছু করা যাবে না যতদিন সার্ভিসিং আপনাদের ফ্রি রয়েছে। না হলে কিন্তু অনেক শোরুমে আপনাদের কিন্তু ভ্যানতারা করবে, আপনাদের সাথে কিন্তু ফ্রি সার্ভিসিংটা বন্ধ করে দিবে। এটা আপনারা মাথায় রাখবেন। এক কথা, আমার কথার অর্থ হলো, আপনার বাইরে থেকে সার্ভিসিং করাবেন না। প্রথম অবস্থায় যতদিন না কোম্পানি সার্ভিসিংটা শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত আপনার বাইরে থেকে সার্ভিসিং করাবেন না, কোম্পানি থেকে সার্ভিসিং করাবেন। ফার্স্ট সার্ভিসিং, সেকেন্ড সার্ভিসিং, থার্ড সার্ভিসিং, এগুলো কিন্তু আপনাদের হচ্ছে শোরুম থেকেই করাবেন। আস্তে আস্তে পরে আপনারা যদি চান আমি হচ্ছে আর শোরুম থেকে করাবো না, তখন আপনার বাইরে করাতে পারবেন। ততদিনে বাইকটা কিন্তু অনেকটা পুরনো হয়ে যাবে। আর একটা ইম্পর্টেন্ট কথা বলে দেই, যখন নতুন বাইক নিলেন, নেওয়ার পরে আপনারা কিন্তু পুলিশের পাশে দিয়ে যাবেন না। কারণটা দেখুন, এটা কথা তো এটাই, বাইকে যতদিন না আপনাদের নাম্বার প্লেট দেওয়া হচ্ছে শোরুম থেকে, ততদিন আপনারা যাবেন না। কারণ তখন কিন্তু আপনাদের ফাইন পড়ে যাবে, ফাইন দিয়ে দিবে, ঠিক আছে? যদি যতই বলেন যে এটা নতুন বাইক, এই সেই, শুনবে না। তো যতদিন না আপনাদের নাম্বার প্লেট দিচ্ছে ততদিন আপনারা যাবেন না। যখন নাম্বার প্লেটের ডেট দেবে তখন আপনারা যাবেন। তখন যদি পুলিশও আপনাদেরকে ধরে, কোনো সমস্যা করবে না। তাহলে কি হবে, আপনাদের একটা কাগজ থাকবে, কাগজ দেখে কিন্তু ছেড়ে দেবে। তার আগে যদি আপনারা পুলিশের সামনে গেলেন, ওই আপনাদের নাম্বার প্লেট না হওয়া অবস্থায় যদি পুলিশ ধরে, আপনাদের কিন্তু ফাইন লাগিয়ে দেবে। এটা আপনারা মাথায় রাখবেন। আরেকটি পয়েন্ট আছে, এটা আমি অনেক কাগজে দেখি, সেটা হলো বাইক নেওয়ার পরে কি করে, যে অ্যাক্সিলারেটর আছে সেটা পাকাতেই থাকে বেশি। মানে কোনো কারণ নেই, ভিড়ের মধ্যে হোক যেখানে হোক সেখানে পাকাতে থাকে। এই জিনিসগুলো কিন্তু করা যাবে না। এক কথায় আমি যদি বলতে চাই, সেগুলো হলো বাইকটা প্রথম অবস্থায় আপনাদেরকে খুব মেনটেন করে চালাতে হবে। বিশেষ করে প্রথম সার্ভিসিংটা অবধি আপনাদের বেশি স্পিড অনুযায়ী চালানো যাবে না। নির্দিষ্ট একটা স্পিডে চালান, ধীরে ধীরে চালান। এটাতে লং টাইম অবধি আপনার বাইকটা ভালো থাকবে, এবং বাইকটাকে যতটা পারবেন আপনারা আস্তে আস্তে চালানোর চেষ্টা করুন। আর হচ্ছে বাইকের বেশি রোগড়াবেন না, কিচ্ছু করবেন না। নর্মাল যেমন বাইক এসে ভাবে আপনারা চালান, ভাবে যান। কারণ সব পার্টসপত্র নতুন থাকে। আপনারা ওর মধ্যে যদি কিছু মডিফিকেশন বা এটা ওটা করেন, অনেক পার্টসের হচ্ছে আপনাদের ওয়ারেন্টি থাকে, ওয়ারেন্টিগুলো নষ্ট হয়ে যাবে। সবকিছু আপনার মাথায় রাখবেন।
আর অবশ্যই যতদিন না নাম্বার প্লেট হচ্ছে ততদিন আপনারা কিন্তু পুলিশের সামনে যাবেন না, না হলে কিন্তু ফাইন দিবে। তো এই কয়েকটা পয়েন্ট ছিল, মেন পয়েন্ট আপনাদের সাথে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাজে লাগবে। আর এরকম টাইপের আরো ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিবেন। আর বন্ধুদের সাথে যারা নতুন কিনতে যাচ্ছে নতুন বন্ধুরা, তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো চলুন আজকের মধ্যে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।